আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজ রান্না করব লাল সেমাই। এটি খুব সহজে এবং অল্প উপকরণে কিন্তু রান্না করা যায়। তা আমি আজকে এইভাবে রান্না করেছি। তাহলে চলুন, অ্যা আমি এখানে ১ প্যাকেট লাল সেমাই নিয়ে নিলাম। এখন এটা ভেঙে নিব। তবে এটা প্যাকেটে থাকাকালীনই কিন্তু আমি এটা ভেঙে নিব। এটা একটি সুবিধা আছে যে প্যাকেটে এইভাবে ভাঙলে এক সমান করে ভেঙে নেওয়া যায়। আর যদি আমি একটা বলে যদি এটা ঢেলে নিতাম তাহলে একটি বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, আবার কিছু অংশ থাকতো যেটা ভাঙা হয়নি। আর এইভাবে যদি প্যাকেটে ভাঙা যায় তাহলে কিন্তু এক সমান হয়। আপনি যতটুকু পরিমাণ গুঁড়ো করতে চান ঠিক ওই পরিমাণে গুঁড়ো করা যাবে। আর এখানে আমি অর্ধেকটা পরিমাণ নেব, কেননা আমি অল্প করেই রান্না করব। আর এই সেমাইটা ২-৩ দিন রেখে আমি খাবো না, কেননা এটা কাঁচা নারকেল দেওয়া হবে এজন্য। আর এটা কিন্তু মেহমান আসলে খুব ঝটপট করে রান্না করা যায় অল্প সময়ে। এখন একটি প্যানে আমি দুধ নিয়ে নিব। এখানে প্রায় ৭০০ গ্রামের মতো আছে। এখানে ১ কেজি প্যাকেটের থেকে আমি কিছু দুধ খরচ করেছি। আর আনুমানিক ৭০০ গ্রামের মতো আছে। তবে এখানে সেমাই আধা প্যাকেটের মতো আমি আজকে রান্না করব। আর দুধটা একটু জাল দিয়ে নেব, জাল দিয়ে একটু শুকিয়ে নেব, বেশি একটা ঘন করব না। তবে আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে আরও ঘন করে নিতে পারেন, বা কেউ আর একটু ১ কাপ বা হাফ কাপ পানি দিয়ে একটু পাতলা করে নিতে পারেন। সেটা যার যার ইচ্ছে মতো। দিয়ে দিলাম তেজপাতা এবং এলাচ গুঁড়ো। তবে সেমাই মিষ্টি খাবারে এলাচ গুঁড়োটা দিলেই ভালো হয়। অনেকেই এলাচের বিচি যখন খাবারের সাথে মুখে যায় তখন কিন্তু ভালো পছন্দ করে না। এই জন্য গুঁড়াটা দিলেই সবচেয়ে ভালো হয়। এখন দিয়ে দিব সেমাই। এটা কিন্তু খুবই চিকন সেমাই, এটা বেশি সময় লাগবে না, ৫ থেকে ৬ মিনিটেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। দুধটা বলক আসলে সেমাইটা দেওয়ার পরে ৫-৬ মিনিট নাড়াচাড়া দিয়ে কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমি সেমাইটাকে বেশি একটা সিদ্ধ করব না, তাহলে বেশি আঠালো হয়ে যাবে। অনেকেই দেখি সেমাইটা রান্না করে বেশি ঘন হয়ে যায়, মানে খুলে খুলে যায়। কিন্তু সেমাইটা যখনই একটু আস্তে আস্তে থাকে তখন কিন্তু ভালো লাগে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব হাফ কাপ চিনি। তবে চিনিটা যে বেশি পছন্দ করে, বেশি কড়া মিষ্টি খায়, তারা আরও বেশি দিবেন। একটু চেখে দেখলেই হবে। তবে আমি চেখে দেখব, যদি প্রয়োজন হয় তাহলে আবার দেব। আর লবণটাও যার যার পছন্দ মতো। তবে আমার কাছে লবণটা খুবই ভালো লাগে। সব খাবারে আমি লবণ ব্যবহার করি। তা তো আপনারা জানেনই, যারা আমার প্রতিদিন আমার ভিডিও দেখেন বা আমার সঙ্গে যারা আছেন তারা অবশ্যই জানেন। এখন কিশমিশটাও আমি একেবারে সর্বশেষ দিয়ে দিলাম, যাতে করে কিশমিশটা একটু নরম না হয়ে যায়। কেননা আমার ছেলেরা কিন্তু কিশমিশটা যদি বেশি নরম হয়ে যায় তখন কিন্তু খেতে চায় না। আমার মনে হয় মিষ্টি লাগবে, এই জন্য আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। সেমাইটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। দেখলেন তো, খুব সহজে এবং অল্প উপকরণে কিন্তু আমি রান্নাটা শেষ করলাম। তবে এর জন্য যে এটা ভালো লাগবে না তা কিন্তু না। এটা খুবই মজা হয়েছে এই রান্নাটি। এই সেমাইটি সবাই পছন্দ করে, ছোট বড় সবাই পছন্দ করে। তাহলে আপনারাও বাসায় ট্রাই করবেন। এই নারকেলটি আমার আব্বা গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছে, আসার সময় একটু ডাবের থেকেও একটু পাকা। এই জন্য এই নারকেলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা আমি এইভাবে সেমাইয়ের মতো করে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। এখন একটু ছড়িয়ে দেব উপরে। তবে সেমাইয়ের সাথে এইভাবে রান্না করে কাঁচা নারকেল দিলে কিন্তু খুবই ভালো লাগে। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা না খেয়েছেন তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন যখন আপনি সেমাইটা খাবেন
যখন আপনি মুখে দিয়ে দিবেন তখন কিন্তু খুবই ভালো লাগবে। সেটা বলে বোঝানো যাবে না, খেতে হবে। মিষ্টির সাথে কিন্তু কাঁচা নারিকেল অনেক ভালো লাগে। এখন একটু কিশমিশ দিয়ে আমি একটু সাজিয়ে নেব। আর এটা কিন্তু বেশি দিন রাখা যাবে না। দেখা গেছে 2-3 দিন ফ্রিজে রেখে খাবো তা না। এটা কাঁচা নারকেল দেওয়া। তবে আপনারা চাইলে এটা কিন্তু অন্যভাবেও রান্না করা যায়। এটা দুধটা যখন আমি জাল দেব তখন দুধের মধ্যে এটা সিদ্ধ করে 2টি বলক এনে নারকেলটা ছেঁকে নিয়ে তারপরে সেমাইটা দেব। ওইভাবেও রান্না করা যায়। তাহলে আমি কাঁচা দিয়ে রান্না করলাম। কেমন হলো, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর আমার সঙ্গেই থাকুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।